কিয়ামতের মাঠে টিকতে হলে যে কোনো মূল্যে ডানাত আমলনামা নেওয়ার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে কিয়ামতের মাঠে ডানাত আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওই লোকটার হিসাব খুব সহজেই হয়ে যাবে। ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। আব্দুল করিম সাহেব পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে মানে আবার কি ওই লোকটা কিয়ামতের মাঠ থেকে পৃথিবীতে আসবে? জি না, লোকটা আর পৃথিবীতে আসবে না। তো আল্লাহ পরিবারের কথা বললেন কেন? আল্লাহ পরিবার বলতে এখানে বুঝিয়েছেন জান্নাত। জান্নাতে আপনার স্ত্রী থাকবে, জান্নাতে হুর থাকবে, ওটাই আপনার পরিবার, ওটাই আপনার স্ত্রী। ওদের কাছে আল্লাহ আপনাকে আনন্দ চিত্তে খুব খুশিতে পাঠিয়ে দেবেন। সম্মানিত মুরব্বী সাহেব, ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওরা যহরিহি, আর যদি আল্লাহ তাআলা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা ধরিয়ে দেয়, যদি আল্লাহ পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দিয়ে দেয়, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে লোকটা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, ও আমার যদি মৃত্যুই শেষ হতো, ওয়াসলা সাইরা, এটাই যদি শেষ হতো তাহলে আমার কতই না ভালো হতো। যখন কোনো মানুষকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে তখন লোকটা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, যদি আমার বিচার না হতো, হায় আফসোস, আমাকে যদি জীবিত না করা হতো, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে আজকে কতই না ভালো হতো, আজকে আমার হিসাব হতো না, আজকে আমার কোনো ব্যাপার থাকতো না, আজকে আমি এইভাবে জান্নাতে চলে যেতাম। এইভাবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা এইভাবে আফসোস করবে। সম্মানিত মুরব্বী সাহেব, সেই দিন আফসোস করে কোনো কাজে আর আসবে না। আফসোস যদি করাই লাগে, কান্নাকাটি যদি করতে হয় তো এহকালে করেন, এহকালে অর্থাৎ পৃথিবীর বুকে যা করেছেন সব পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক, সব পাপ।